হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সাউথ ওয়েস্টার্ন রেলের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসের ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা যারা রেলের অ্যাপ্রেন্টিস করতে আগ্রহী তারা অবশ্যই সাউথ ওয়েস্টার্ন রেলের ফর্ম ভরতে পারো। অল ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা প্রত্যেকেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, যাদের মাধ্যমিক এবং সাথে ITI পাস করেছো। তবে রেলের অ্যাপ্রেন্টিস করলে তোমাদের কী লাভ হবে এবং নোটিফিকেশনে কী কী আছে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা রেলের অ্যাপ্রেন্টিস করতে আগ্রহী। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিল আপের লিঙ্ক এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। সেখানে অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ ফর্মটা কিন্তু 11 তারিখে বেরিয়েছে জুলাই মাসের, এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু 14 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 13 আগস্ট মাসের 13 তারিখে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, এখনও কিন্তু সময় আছে, তোমরা অবশ্যই যদি চাও ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন। টোটাল সিট সংখ্যা দেখতে পাচ্ছ 904টি। ঠিক আছে, আমরা স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে যাই, এবারে ডিভিশন অনুযায়ী কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে হুগলি ডিভিশনে ফিটার ট্রেডের দেখতে পাচ্ছ টোটাল সিট সংখ্যা আছে 104টি, এবং এখানে দেখতে পাচ্ছ তোমার কাস্ট অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকান্সির সংখ্যা ভাগ করে দেওয়া আছে। ওয়েল্ডার ভ্যাকান্সি আছে 5টি, ইলেকট্রিশিয়ানে আছে 76টি ভ্যাকান্সি, এয়ার কন্ডিশন এবং মেকানিকে দেখতে 16টি ভ্যাকান্সি আছে, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমে 39টি ভ্যাকান্সি কিন্তু এখানে আছে হুগলি ডিভিশনে। তারপরে আমরা দেখতে পাচ্ছ গ্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ হুগলিতে দেখতে পাচ্ছ এখানে ফিটারে আছে 97টা সিট, ওয়েল্ডারে আছে দেখতে পাচ্ছ 32টা সিট, মেশিনিস্টে আছে 9টা সিট, ইলেকট্রিশিয়ানে এরকম ভ্যাকান্সি কিন্তু এখানে টোটাল কিন্তু 217টা সিট এখানে দেখতে পাচ্ছ। বেঙ্গালোর ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিট সংখ্যা ফিটার, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, ফিটার টোটাল 230টা সিট আছে, এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া আছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এই যে কোন ডিভিশনে কতগুলো সিট আছে সেগুলো ভালোভাবে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এই ডিভিশনগুলো সিলেক্ট করার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে তোমার সিলেকশন হওয়াটা, যেহেতু এটা মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশনটা হয়। তারপরে দেখতে পাচ্ছ মেজর ডিভিশনে দেখতে পাচ্ছ ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান এবং স্টোনোগ্রাফার ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 177টা ভ্যাকান্সি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপরে সেন্ট্রাল ওয়ার্কশপ মাইসোরে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, তারপরে পেইন্টারে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 904টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে এই যে সাউথ ওয়েস্টার্ন রেলের পক্ষ থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে ওয়ান ইয়ার কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং কিন্তু এখানে হবে, 1 বছরের ট্রেনিং কিন্তু হয় অ্যাপ্রেন্টিস ট্রেনিং। এবং মোড অফ সিলেকশন প্রসেসটা কী আছে, মোড অফ সিলেকশন প্রসেসটা এখানে কিন্তু মাধ্যমিক প্লাস ITI, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক প্লাস ITI দিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়, এবং মাধ্যমিকের নাম্বার এবং ITI নাম্বার যোগ করে তারপরে কিন্তু তোমাদের দুদিও ভাগ করে তারপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। এখানে কিন্তু শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমে চান্সে কোনো পরীক্ষা কিন্তু তোমাদের দেওয়া লাগে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশন দেখতে পাচ্চ মিনিমাম বয়স হতে হবে 15 থেকে 24, SC/STরা 5 বছরের ছাড় পাবে, OBCরা 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ যারা হ্যান্ডিক্যাপ আছে তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে বয়সের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যদি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকে তোমাদের মিনিমাম কিন্তু 50% নাম্বার লাগবে, এবং ITIতেও কিন্তু 50% নাম্বার লাগবে, এবং NCVT এবং SCVT যে কোনো বোর্ড থেকে তোমাকে কিন্তু ITI পাস করতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল। ঠিক আছে, এবার পেমেন্ট অফ ফিস তোমরা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু দেখতে পাচ্ছ 100 টাকা করে ফিস লাগবে। যারা SC/ST ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু কোনো ফিস লাগবে না, নো ফিস। ঠিক আছে, শুধুমাত্র 100 টাকা লাগবে তোমাদের পেমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই ছিল কিন্তু এই নোটিফিকেশনের এখানে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ মেইন বিষয়, আমি সেটা তোমাদের এখানে বলে দিলাম। এবার নিচের দিকে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেটের সেন্ট্রালিসের ফর্ম দেওয়া আছে। তোমাদের যাদের সেন্ট্রালিস ফরম্যাট করে তারা এখান থেকে করে নিতে পারবে, ফরম্যাটটা বের করে যাদের করা আছে তাদের তো আর করতে হবে না। ঠিক আছে, এই ছিল কিন্তু সাউথ ওয়েস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসের ফুল নোটিফিকেশনের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো যদি কোনো বুঝতে অসুবিধা সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই অ্যাপ্রেন্টিস করার সুবিধা কি, অ্যাপ্রেন্টিস যদি তুমি করো তাহলে রেলের যে ডি গ্রুপের ভ্যাকান্সি বের হয় সেখানে 20% সিট অ্যাপ্রেন্টিস চালা ছেলেমেয়েদের জন্য রিজার্ভেশন থাকে। সেই সিটে অ্যাপ্রেন্টিস যারা করেছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে, অন্য কেউ পরীক্ষা
পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ তুমি যে রেলের ডি গ্রুপে পরীক্ষা দেবে সেখানে কিন্তু খুব কম কাট অফে তুমি কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে এই রেলের অ্যাপ্রেন্টিসটা করলে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ধন্যবাদ।